সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমেরিকার ৩,০০০-এরও বেশি শহরে ট্রাম্পের বিরুদ্ধে নো কিংস ব্যানার নিয়ে প্রায় ৯০ লক্ষেরও বেশি মানুষ প্রতিবাদে নেমেছে। তাদের এখন বিশ্বাস যে আমেরিকা যে যুদ্ধে জড়িয়ে পড়েছে সে যুদ্ধ তাদের নয়, সে যুদ্ধ ইসরায়েলের। আমাদের দেশের টাকা, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমরা ইসরায়েলের জন্যে কেন আমাদের যুদ্ধাস্ত্র, আমাদের সেনা এই সমস্তগুলো ক্ষয় করতে যাব? এই নিয়ে তাদের দেশে তুমুল আন্দোলন চলছে। ইসরায়েলের মধ্যেও ঠিক একই অবস্থা। ইসরায়েলের জনগণ নেতানিয়াহুর পদত্যাগ, অপসারণ এই সমস্তগুলো দাবি করছে। আমাদের বক্তব্য হলো, যখন একটা দেশের যুদ্ধ চলে তখন তো দেশের গোটা জনগণ সরকারের পক্ষে এসে দাঁড়ানোর কথা। জনগণ যদি সরকারের পক্ষে এসে না দাঁড়ায় তাহলে সেই সরকারের পক্ষে কি যুদ্ধে জেতা সম্ভব? সেনাদের মধ্যে মনোবল কি টিকিয়ে রাখা, ধরে রাখা, অটুট রাখা সম্ভব? কোনো অবস্থাতেই সম্ভব নয়। এই জন্যেই মার্কিন সেনা কর্মকর্তারা যখন তাদের পরিবারদের কাছ থেকে বিদায় নিয়ে মধ্যপ্রাচ্যের পথে রওনা করছে, তখন সৈন্যরা তাদের পরিবারকে জড়িয়ে ধরে যেমন কান্নায় ভেঙে পড়ছে, ঠিক তেমনি পরিবারও তার প্রিয়জনদেরকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছে। কেন? কারণ এখানে আসলে তো অনেকেরই ফেরার আর সম্ভাবনা থাকবে না। হয়তো শরীর সমাধি ঘটবে, না হলে মরুভূমিতে সমাধি ঘটবে, না হলে হাঙ্গরের খাবার হবে। এই সমস্ত ভয়ে তারা কান্নায় ভেঙে পড়ছে। এভাবে তো যুদ্ধ হয় না। এই মনোবল নিয়ে তো যুদ্ধে যেতে যাবে না। আমেরিকাকে এটাকে অনুধাবন করতে সক্ষম? যদি সক্ষম না হয় তাহলে আমরা একটু তাদেরকে সময় দিই, সময়ে ঠিকই তারা বুঝবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।